পৃষ্ঠা 39। এক নজরে ব্রায়োফাইটা বিভাগের অন্তর্গত শ্রেণীসমূহ। শ্রেণী, সাধারণ নাম, এগুলো কলম করা আছে, 4টে কলম, ছোট ছোট কলম, শ্রেণী, সাধারণ নাম, অন্তর্গত, গণসমূহ, তারপর একটা বড় কলম, প্রধান বৈশিষ্ট্যসমূহ। শ্রেণী: হেপাটিকপসিডা, 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 HEPATICOPSIDA, হেপাটিকপসিডা। সাধারণ নাম হচ্ছে লিভারওয়ার্ট, LIVERWART, রিসিয়া, RICCIA, মার্কেনশিয়া, MARCHANTIA, পেলিয়া, PELLIA, পোরেলা, PORELLA, স্ফেরোকার্পাস, স্ফেরোকার্পাস, SPHEROCARPUS। প্রধান বৈশিষ্ট্যসমূহ: 1. লিঙ্গধর উদ্ভিদ বিষমপৃষ্ঠীয়, শায়িত থ্যালাসের ন্যায় অথবা ফোলিওজ প্রকৃতির। 2 নম্বর, থ্যালাসের গঠন সমসত্ব প্রকৃতির। 3 নম্বর, থ্যালাসের অঙ্কীয় দেশ থেকে বহুকোষী শল্ক এবং এককোষী রাইজয়েড উৎপন্ন হয়। 4. রেণুধারণ কলা ভ্রূণের এন্ডোথেসিয়াম থেকে উৎপন্ন হয়। এন্ডোথেসিয়াম, এ 9 ওকার, থয় একার, দন্তেশ্বয় ইকার, অন্তস্থ অয় আকার, ম। অ্যান্থোসেরটপসিডা, অ্যান্থোসেরটপসিডা, ANTHOCEROTOPSIDA। সাধারণ নাম হর্নওয়ার্ট, HORNWART। অন্তর্গত গণসমূহ: অ্যান্থোসেরাস, ANTHOCEROS, মেগাসেরাস, MEGACEROS, ডেন্ড্রোসেরাস, DENDROCEROS, নোটোথাইলাস, NOTOTHYLLUS। প্রধান বৈশিষ্ট্যসমূহ: লিঙ্গধর উদ্ভিদ বিষমপৃষ্ঠীয়, শায়িত থ্যালাসের ন্যায় হয়ে থাকে। 2 নম্বর, থ্যালাসের গঠন সমসত্ব প্রকৃতির। 3 নম্বর, শল্ক সম্পূর্ণ অনুপস্থিত। 4 নম্বর, রেণুধারণ কলা ভ্রূণের অ্যাম্ফিথেসিয়াম থেকে উৎপন্ন হয়। ওটা এন্ডোথেসিয়াম থেকে প্রথমটা ছিল, এটা অ্যাম্ফিথেসিয়াম থেকে। অয় জফলা আকার, ময় ফয় ইকার, হর্ষ ইকার, থয় একার, দন্তেশ্বয় হর্ষ ইকার, অন্তস্থ অয় আকার, ম। এরপরে ব্রাসোপসিডা, ব্রাসোপসিডা, BRYO, ব্রায়োপসিডা, ব্রায়োপসিডা, সরি, ব্রায়োপসিডা, BRYOPSIDA। মস, সাধারণ নাম মস, MOSS। অন্তর্গত গণসমূহ: স্ফ্যাগনাম, স্ফ্যাগনাম, SPHAGNUM, ফিউনারিয়া, FUNARIA, পোগোনেটাম, POGONATUM, পলিট্রিকাম, POLYTRICUM। প্রধান বৈশিষ্ট্যসমূহ: 1. লিঙ্গধর উদ্ভিদ শায়িত এবং শাখান্বিত প্রোটোনিমা
এবং ঋজু পত্রাবকাণ্ড দ্বারা গঠিত। 2 নম্বর, পুং এবং স্ত্রী জনন অঙ্গগুলি গ্যামেটোফোরের অগ্রভাগে গুচ্ছাকারে অবস্থান করে। 3 নম্বর, রেণুধর উদ্ভিদ ফুট, সিটা ও ক্যাপসুল দ্বারা গঠিত। 4 নম্বর, ইলেটার সম্পূর্ণ অনুপস্থিত, ই লয়েকার টয়াকার র। পরের পৃষ্ঠা 40, ব্রায়োফাইটদের অর্থনৈতিক গুরুত্ব, ইকোনমিক ইম্পর্টেন্স অফ ব্রায়োফাইটস। সংক্ষেপে ব্রায়োফাইটদের অর্থনৈতিক গুরুত্ব নিচে আলোচনা করা হলো। 1. ওষুধ উৎপাদনকারী ব্রায়োফাইট, মার্চেন্ট্রিয়া পলিমরফা, MARCHANTIA POLYMORPHA নামক লিভারওয়ার্ডটি থেকে লিভার টনিক প্রস্তুত করা হয়। 2 নম্বর, খাদ্য হিসেবে ব্যবহৃত ব্রায়োফাইট, ফেনোলিক জাতীয় যৌগ বর্তমান থাকায় বেশিরভাগ ব্রায়োফাইটকেই খাদ্য হিসেবে গ্রহণ করা যায় না। বারবেলা BARBELLA নামক ব্রায়োফাইট একমাত্র খাদ্য উপযোগী ব্রায়োফাইটের উদাহরণ। 3 নম্বর, জ্বালানি হিসেবে ব্যবহার, স্ফ্যাগনাম SPHAGNUA নামক পিট মসকে শুকিয়ে পার্বত্য অঞ্চলে আদিবাসীরা জ্বালানি হিসেবে ব্যবহার করে। পার্বত্য অঞ্চলের অধিবাসীরা জ্বালানি হিসেবে ব্যবহার করে। 4. জীবাণুনাশক পদার্থ হিসেবে ব্রায়োফাইট, স্ফ্যাগনাম এর অ্যান্টিসেপটিক ধর্ম থাকায় এই মসটিকে তুলোর বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। 5. ধাতু নির্দেশক হিসেবে ব্রায়োফাইট, কয়েক প্রকার মস এর উপস্থিতি দেখে কয়েকটি ধাতুর আকরিকের সন্ধান পাওয়া গেছে। এরপরে টেরিডোফাইটা, পিটা সাইলেন্ট এখানে, PTERIDOPHYTA, যে সকল রেণুধর উদ্ভিদদের কাণ্ড রাইজোম জাতীয়, মূল অস্থানিক প্রকৃতির এবং পাতা ষোড়শযুক্ত বা ষোড়শবিহীন পক্ষল যৌগিক ধরনের হয়ে থাকে তাদের টেরিডোফাইট বলে। বিভিন্ন প্রকার টেরিডোফাইট বা ফার্ন যে উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্গত তাকে টেরিডোফাইটা বলে। টেরিডোফাইটা শব্দটি বিজ্ঞানী হেকেল HAECKEL সর্বপ্রথম ব্যবহার করেন, যা টেরন PTERON টেরন নামক গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে। কিছু মুখ্য বৈশিষ্ট্য, স্যালিয়েন্ট ফিচার্স। 1 নম্বর, টেরিডোফাইটার মূল উদ্ভিদ দেহটি রেণুধর প্রকৃতির। রেণুধর উদ্ভিদ মূল কাণ্ড ও পাতায় বিভেদিত। 2. মূল কাণ্ড ও পাতায় সংবহন কলা উপস্থিত। 3. রেণুধর উদ্ভিদ রেণু বা স্পোর উৎপাদনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে। কয়েক প্রকার ফার্ন সমরেণুপ্রসূ, আবার কয়েক প্রকার অসমরেণুপ্রসূ হয়ে থাকে। 4 নম্বর, রেণুগুলি রেণুস্থলীর মধ্যে উৎপন্ন হয়। অসমরেণুপ্রসূ টেরিডোফাইটসদের ক্ষেত্রে পুংরেণু এবং স্ত্রীরেণুগুলি পুংরেণুপত্র এবং স্ত্রীরেণুপত্রের উপর জন্মায়। 5 নম্বর, পুংরেণুপত্র এবং স্ত্রীরেণুপত্রগুলি খুব কাছাকাছি অবস্থান করে। অনেক ক্ষেত্রে পুংরেণুপত্র মঞ্জরি এবং স্ত্রীরেণুপত্র মঞ্জরি গঠন করে। 6. টেরিডোফাইটসদের জীবনচক্র অসম প্রকৃতির হয়ে থাকে। টেরিডোফাইটার শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন অফ টেরিডোফাইটা। বিজ্ঞানী স্পোর্ন ওকার 9 রেফ SPORNE 1975
তার দ্য মরফোলজি অফ টেরিডোফাইটস, এটা ইনভার্টেড কমার ভেতরে, গ্রন্থে টেরিডোফাইটার যে শ্রেণীবিন্যাস করেছিলেন তার নিচে ছকের সাহায্যে দেখানো হলো। ওটা পড়ছি পরে বিভাগটা, এই পেজেই 40তেই কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেটা আবার 41-এও আছে একটু, সেগুলো আগে পড়ে নিচ্ছি। কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। টেরিডোফাইটাকে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস, VASCULAR CRYPTOGAMS বা সংবহন কলা বিশিষ্ট অপুষ্পক উদ্ভিদ বলা হয়। লাইকোপোডিয়াম, LYCOPODIUM, লাইকোপোডিয়াম এর রেণুকে উদ্ভিদজাত চকমকি বলা হয়। সেলাজিনেল্লা দন্তেশ্বয় একার লয়াকার বর্গের জয় হস্যইকার নয় একার লয় লয় আকার। সেলাজিনেল্লা লেপিডোফাইলা ব্র্যাকেটে ইংরেজিতে আছে SELAGINELLA LEPIDOPHYLLA, সেলাজিনেল্লা লেপিডোফাইটা। কে পুনর্জীবন প্রদায়নী উদ্ভিদ বা মৃত সঞ্জীবনী উদ্ভিদ, ব্র্যাকেটে রিসারেকশন প্ল্যান্ট, RESURRECTION প্ল্যান্ট বলে। পরের পয়েন্ট, অস্ট্রেলিয়ায় শুষ্নি শাকের স্পোরোকার্প থেকে নার্ডো NARDOO নামক খাবার প্রস্তুত করা হয়। রাইনিয়া RHYNIA সর্বাপেক্ষা প্রাচীন টেরিডোফাইট যা বর্তমানে সম্পূর্ণ বিলুপ্ত। রাইনিয়া। সেলাজিনেল্লাকে সাধারণভাবে স্পাইক মস SPIKE মস বলা হয়। জীবন্ত জীবাশ্ম হিসেবে পরিচিত ইকিউজিটাম EQUISETUM হর্সটেল নামে ডাকা হয়। HORSETAIL। মার্সিলিয়া বা শুষ্নি শাককে জলজ ফার্ন, ওয়াটার ফার্ন বলা হয়। পৃষ্ঠা 41-এ এলাম। কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য বাঁ দিকে রয়েছে, সেটা আগে পড়ে ডান দিকে রয়েছে, পড়ে নিচ্ছি। অ্যাডিয়েন্টান, ব্র্যাকেটে ADIANTUM, অ্যাডিয়েন্টাম। কে মেডেন হেয়ার ফার্ন, MAIDEN HAIR তারপরে ফার্ন FERN বলে। ক্ষুদ্রতম টেরিডোফাইটটি হল অ্যাজোল্লা AZOLLA। লাস্ট গুরুত্বপূর্ণ তথ্য, বিজ্ঞানী জিমারম্যান ZIMMERMANN জিমারম্যান টিলোম থিওরির প্রচলন করেন। টিলোম, টয়িকার লয়কার ম। এবারে যেটা পড়ছিলাম, টেরিডোফাইটার শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন অফ টেরিডোফাইটা, পৃষ্ঠা 41। বিভাগ টেরিডোফাইটা, PTERIDOPHYTA। শ্রেণী এ, সাইলোপসিডা, PSILOPSIDA। শ্রেণী বি, সাইলোটপসিডা, একটা সাইলোপসিডা আর একটা সাইলোটপসিডা, PSILOTOPSIDA। শ্রেণী সি,
লাইকোপসিডা, LYCOPSIDA। শ্রেণী ডি, স্ফেনোপসিডা, স্ফেনোপসিডা, SPHENOPSIDA। SPHENOPSIDA। তারপরে শ্রেণী ই, টেরোপসিডা, PTEROPSIDA। শ্রেণী এফ, প্রোজিমনোস্পার্মোপসিডা, প্রোজিমনোস্পার্মোপসিডা, PROGYNOSPERMOPSIDA। প্রোজিমনোস্পরমসিডা, প্রোজিমনোস্পারমসিডা, প্রোজিমনোস্পারমসিডা। এবারে এক নজরে টেরিডোফাইটার মুখ্য শ্রেণীসমূহ। চারটে কলম, প্রথম তিনটে ছোট ছোট, লাস্টেরটা বৈশিষ্ট্য, সেটা বড়। প্রথমটা শ্রেণীর নাম, তারপরে অন্তর্ভুক্ত জীবিত গণের নাম, তারপরে অন্তর্ভুক্ত অবলুপ্ত গণের নাম, তারপরে বৈশিষ্ট্য। শ্রেণীর নাম, সাইলোপসিডা, PSILOPSIDA। অন্তর্ভুক্ত জীবিত গণের নাম, সকল সদস্যই বর্তমানে অবলুপ্ত। অন্তর্ভুক্ত অবলুপ্ত গণের নাম, রাইনিয়া, হর্নিয়া, RHYNIA, তারপরে হর্নিয়া, HORNEA। বৈশিষ্ট্য, 1. রেণুধর উদ্ভিদ মূলবিহীন। 2. কাণ্ড দুই প্রকার, যথা মৃদুগত কাণ্ড বা রাইবোজোম এবং বায়বীয় কাণ্ড। 3 নম্বর, বায়বীয় কাণ্ডের শীর্ষদেশে ডিম্বাকার রেণুস্থলী বর্তমান। 4 নম্বর, সকল প্রজাতি সমরেণু প্রসূ। দ্বিতীয় শ্রেণীর নাম, সাইলোটপসিডা, 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 PSILOTOPSIDA, সাইলোটপসিডা। অন্তর্ভুক্ত জীবিত গণের নাম, সাইলোটাম, সাইলোটাম, PSILOTUM। অবলুপ্ত গণের নাম, সাইলোফাইটন, PSILOPHYTON। বৈশিষ্ট্য, রেণুধর উদ্ভিদ মূলবিহীন, কাণ্ডের স্টিলি প্রোটোস্টিলি জাতীয়। 3 নম্বর, লিঙ্গধর উদ্ভিদ ভূনিম্নস্থ প্রোথালাস হিসেবে অবস্থান করে। 4 নম্বর, পুংগ্যামেট বহু ফ্ল্যাজেলা যুক্ত। পরেরটা লাইকোপসিডা, LYCOPSIDA। অন্তর্ভুক্ত জীবিত গণের নাম, লাইকোপসিডিয়াম, না লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম। তারপরে সেলাজিনেল্লা, SELAGINELLA। অন্তর্ভুক্ত অবলুপ্ত গণের নাম, লেপিডোডেন্ড্রাম, লেপিডোডেন্ড্রন, ডেন্ড্রন, লেপিডোডেন্ড্রন, LEPIDODENDRON, লেপিডোডেন্ড্রন। তারপরেরটা লেপিডোকার্পন, LEPIDORCARPON।
বৈশিষ্ট্য: রেণুধর উদ্ভিদ মূল, কাণ্ড এবং পাতায় বিভেদিত। মাইক্রোফাইলাস পত্রগুলি সর্পিলাকারে সজ্জিত থাকে। 3 নম্বর, রেণুস্থলীগুলি সাধারণত এককভাবে রেণুপত্রের উপরিভাগে অবস্থান করে। পরেরটা 4 নম্বর শ্রেণীর নাম স্ফেনোপসিডা। স্ফেনোপসিডা স্ফেনোপসিডা SPHENOPSIDA। ইকুইজিটাম অন্তর্ভুক্ত জীবিত গণের নাম ইকুইজিটাম EQUISETUM। অন্তর্ভুক্ত অবলুপ্ত গণের নাম স্ফেনোফাইলাম। স্ফেনোফাইলাম SPHENOPHYLLUM। স্ফেনোফাইলাম। তারপরে বৈশিষ্ট্য: রেণুধর উদ্ভিদ মূল, কাণ্ড এবং পাতায় বিভেদিত। কাণ্ডে পর্ব, পর্বমধ্য বর্তমান। 2 নম্বর, রেণুপত্রগুলি স্পোরাঞ্জিওফোরের ওপর অবস্থান করে। 3 নম্বর, শুক্রাণু বহু ফ্ল্যাজেলা বিশিষ্ট। তারপরে লাস্টটা টেরোপসিডা PTEROPSIDA। টেরিস PTERIS। ড্রায়োপটেরিস DRYOPTERIS। মার্সিলিয়া মার্সিলিয়া MARSILEA। অন্তর্ভুক্ত অবলুপ্ত গণের নাম ক্যালামাইটিস CALAMITES। বৈশিষ্ট্য: রেণুধর উদ্ভিদ মূল, কাণ্ড এবং পাতায় বিভেদিত। 2 নম্বর, মেগাফাইলাস পত্রগুলি কাণ্ডের উপর সর্পিলাকারে সজ্জিত থাকে। 3 নম্বর, রেণুস্থলীগুলি একত্রিত হয়ে সোরাস গঠন করে। টেরিডোফাইটার গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্ব। ইকোনমিক ইম্পর্টেন্স অফ টেরিডোফাইটা। বিভিন্ন প্রকার ব্যবহারের মধ্যে টেরিডোফাইটার প্রধান প্রধান ব্যবহারগুলি সংক্ষেপে উল্লেখ করা হলো। 1. লাইকোপোডিয়াম এবং ইকুইজিটাম থেকে ওষুধ প্রস্তুত করা হয়। 2. লাইকোপোডিয়াম, সেলাজিনেল্লা এবং অ্যাডিয়েন্টাম অয়জাফলা আকার ডয়িকার উন্তস্ত একার ন টয়াকার ময়কার। অ্যাডিয়েন্টামের কয়েকটি প্রজাতি শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে ব্যবহৃত হয়। লাইকোপোডিয়াম, সেলাজিনেল্লা এবং অ্যাডিয়েন্টামের কয়েকটি প্রজাতি শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে ব্যবহৃত হয়। 3 নম্বর, মার্সিলিয়া বা শুষ্নির শাককে খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। অস্ট্রেলিয়ায় মার্সিলিয়ার স্পোরোকার্প থেকে ময়দা প্রস্তুত করা হয়, যা বিভিন্নভাবে ব্যবহৃত হয়ে থাকে। পৃষ্ঠা 41 এখানেই শেষ হলো। এই ফাইলটি আমি এখানেই শেষ করছি। পরের অংশ পরের ফাইলে।